আমার ভাতিজা একজন চিকিৎসক হিসেবে কাজ করত। প্রায়ই আমি শারীরিক সমস্যার জন্য তার পরামর্শ নিতে যেতাম। সে আমার স্বাস্থ্যের সমস্যা সম্পর্কে ভালোভাবেই জানত এবং প্রয়োজন অনুযায়ী আমাকে ওষুধ বা ইনজেকশন দিয়ে সাহায্য করত। একদিন যখন চিকিৎসার জন্য আমাকে একটি ইনজেকশন দেওয়া হয়, তখন হঠাৎ করে আমি সংজ্ঞাহীন হয়ে পড়ি। যখন আমার জ্ঞান ফেরে, তখন আমি আমার পায়ের নিচে কিছু অনুভব করি। সামনের দিকে তাকিয়ে আমি হতবাক হয়ে যাই। আমার ভাতিজা চিকিৎসা ছেড়ে এমন কিছু করছিল যা তার উচিত ছিল না। তারপর আমার নাম পায়েল। আমি এমন একজন নারী যার শরীরের প্রতিটি ভাঁজে আত্মবিশ্বাসের ছোঁয়া। আমার চেহারায় মিশে আছে মিষ্টি হাসি আর স্বাস্থ্যবান গড়ন, যা আমাকে স্বাভাবিকের চেয়েও বেশি আকর্ষণীয় করে তোলে। আমার চলাফেরায় যেন একটা আলাদা মোহ ছিল, যা চারপাশের মানুষকে মুগ্ধ করে দিত। আমার এই ব্যক্তিত্ব আর সৌন্দর্য যেন আমার পরিচয়ের এক বিশেষ অংশ। আমার বিয়ে হয়েছে ৬ মাস। বিয়ের পর থেকেই আমার নিজের বাড়ির লোকেরা আমাকে প্রায়শই জিজ্ঞাসা করতেন, কবে আমাদের খুশির খবর দেবে। তবে আমার স্বামী তখন সন্তান নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। আমার স্বামীর বক্তব্য ছিল, তার আগের বিয়ে থেকে একটি মেয়ে আছে, তাই নতুন সন্তানের প্রয়োজন অনুভব করেন না। আমার জন্য এটি প্রথম বিয়ে। তবে আমার স্বামীর এটি দ্বিতীয়। আমাদের পরিবারে বিয়ের জন্য যথেষ্ট অর্থ ছিল না, আর আমার স্বামী কোনো যৌতুক দাবি করেননি। তাই আমার পরিবার আমার এই বিয়েতে সম্মতি দেয়। তার প্রথম বিয়ের সন্তান, একটি মেয়ে, আমি ভালোবেসে গ্রহণ করেছি। আমি আমার পরিবারে সুখী ছিলাম এবং ভবিষ্যতে নতুন সন্তানের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম। কয়েকদিন পর আমাদের পরিবারে একজন নতুন অতিথি এসেছিলেন, ডক্টর কুনাল। আমার স্বামী প্রদীপ তাকে পরিচয় করিয়ে দিয়ে বললেন, পায়েল, তুমি কুনালকে চিনতে পারো কি? আমি হেসে বললাম, তাকে কিভাবে ভুলতে পারি? কিছুদিন আগে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, আর তুমি আমাকে তার ক্লিনিকে নিয়ে গিয়েছিলে। আমাদের জানাশোনা তখন থেকেই। কুনাল এখন আমাদের বাড়ির কাছাকাছি একটি হাসপাতালে কাজ করছেন এবং অস্থায়ীভাবে আমাদের বাড়িতে থাকছেন। সে আমার স্বামীর দূরসম্পর্কের ভাতিজা হয়। তার থাকার অন্য কোনো ব্যবস্থা ছিল না। রাতে প্রদীপ তার মেয়েকে নিয়ে নিজের ঘরে ঘুমাতে যেতেন, আর আমি সমস্ত রান্নাঘরের কাজ শেষ করে নিজের ঘরে ফিরতাম। তখন তারা সবাই ঘুমিয়ে পড়তেন। এক রাতে হঠাৎ করে কুনাল আমার ঘরে চলে আসেন। তাকে দেখে আমি অবাক হয়ে বললাম, কুনাল, এত রাতে এখানে কেন? তিনি বললেন, চাচি, তোমাকে একা ঘরে যেতে দেখলাম, তাই ভাবলাম তোমার খবর নিতে আসি। তুমি প্রদীপ চাচার সঙ্গে না থেকে এখানে একা কেন ঘুমোচ্ছ? আমি হেসে উত্তর দিলাম, আজ আমার মনের ইচ্ছে হয়েছে এখানে একা ঘুমানোর, তাই এখানে আছি। সে আমার কাছে এসে বসল এবং আলতো করে আমার কাঁধে হাত রেখে বলল, চাচি, তুমি নিশ্চয় কিছু লুকোচ্ছ। কুনাল বলল, যখন থেকে এখানে এসেছি দেখছি তুমি সবসময় একাই ঘুমাও। সব ঠিক আছে তো? তার এই প্রশ্নে আমি কিছু বলতে পারলাম না। সে আমার কাঁধে আলতো করে হাত রাখল এবং বলল, চাচি, কিছু তো বলো। তুমি আমার একমাত্র চাচি, তোমার এই অবস্থায় আমি সত্যিই চিন্তিত। তার কথাগুলো শুনে আমার চোখ ভিজে উঠল, আর আমি অশ্রু ধরে রাখতে পারলাম না। হাউমাউ করে কেঁদে উঠলাম এবং বললাম, কুনাল, তুমি ঠিকই বলেছ। বিয়ের কয়েক মাস পর থেকেই আমি আমার স্বামীর ভালোবাসার জন্য অপেক্ষায় আছি। প্রদীপ কেন আমার সঙ্গে বিয়ে করল, তা আজও আমি বুঝতে পারিনি। আমি আরও বললাম, আমি মন থেকে তার প্রথম মেয়েকে আপন করে নিয়েছি, কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই আমাদের সম্পর্কে ভালোবাসা কোথাও হারিয়ে গেছে। এখন মনে হয় প্রদীপের কাছে আমার কোনো গুরুত্ব নেই। তিনি রাতে তার মেয়েকে নিয়ে ঘুমাতে যান এবং আমার দিকে কোনো খেয়ালই করেন না। একদিন আমি বললাম, কুনাল, একজন স্ত্রীকেও তার স্বামীর ভালোবাসা এবং মনোযোগ প্রয়োজন। কিন্তু প্রদীপ তা ভুলে গেছে। আমার কথা শুনে কুনাল বলল, চাচি, তুমি চিন্তা করো না। আমি এখনই প্রদীপের কাছে গিয়ে জিজ্ঞাসা করব সে কেন এমন আচরণ করছে। এত সুন্দর এবং ভালো মনের স্ত্রীকে এভাবে অবহেলা করা কি ঠিক? কুনাল যখন রাতেই প্রদীপের সঙ্গে কথা বলতে যাচ্ছিল, আমি তাকে থামিয়ে দিলাম। বললাম, তুমি আমার মনের কথা বুঝতে পেরেছ। এতেই আমি খুশি। কিন্তু যদি তুমি কিছু বলো, তবে সে রাগ করবে, এবং আমি এ বিষয়টি আর বড় করতে চাই না। কথা বলতে বলতে আমি নিজের মনের আরেকটি কষ্টের কথা বলে ফেললাম। কুনালকে জানালাম, আমাদের দূরত্বের আরেকটি বড় কারণ আছে। শুরুতে প্রদীপ আরেকটি সন্তানের জন্য রাজি ছিল না, কিন্তু অনেক বুঝিয়ে সে মতো দেয়। এরপর অনেক চেষ্টার পরও আমি গর্ভধারণ করতে পারিনি। এই বিষয়টাই এখন আমাদের মধ্যে দূরত্বের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি আরও বললাম,
প্রদীপ বলেছে আমি যেন আর কখনো সন্তানের বিষয়ে কথা না তুলি। যখন আমি সন্তানের আশা নিয়ে তার কাছে যাই তখন সে বলে, এর চেয়ে আমাদের আলাদা থাকাই ভালো। আমার বিয়ের ৬ মাস হয়ে গেছে এবং স্বাভাবিকভাবেই আমি সন্তানের আশা করছিলাম। কিন্তু কোথাও যেন কোনো সমস্যা ছিল। কুনাল আমার গালে আলতো করে হাত রেখে বলল, চাচি, তুমি একদম চিন্তা করো না। তোমার সমস্যার সমাধান আমার কাছে আছে। আমি ডাক্তার, এটা ভুলে যেও না। আমি এরকম অনেক মহিলার সমস্যার সমাধান করেছি। হতে পারে তোমাদের দুজনের মধ্যে কারো কোনো শারীরিক অসুবিধা আছে, কিন্তু সঠিক চিকিৎসার মাধ্যমে তা সহজেই দূর করা সম্ভব। সে আরও বলল, আমি কাল অফিস থেকে সরাসরি হাসপাতালে যাব এবং কিছু টেস্ট করাব। এরপর যদি তুমি রাজি থাকো তবে কাল থেকেই তোমার চিকিৎসা শুরু করব। আমি সন্তান নেওয়ার জন্য এতটাই উদগ্রীব ছিলাম যে তৎক্ষণাৎ তার কথায় সম্মতি দিয়ে দিলাম। কুনাল আমাকে বলল, তোমার স্বামীকে এই বিষয়ে কিছু বলো না। যদি প্রদীপ জানতে পারে যে আমি এসব জেনেছি তাহলে সে হয়তো আরও রাগ করবে। আমি নিজেই বিষয়টা সামলে নেব। সেই রাতে কুনাল আমাকে প্রতিশ্রুতি দিল, কয়েকদিনের মধ্যেই তুমি সুখবর দেবে। তার কথাগুলো আমি বিশ্বাস করলাম। পরদিন দুপুরে আমি কুনালকে ফোন করলাম, কিন্তু তিনি ফোন ধরলেন না। পুরো দিন আমার মনে একটাই চিন্তা ছিল, কুনাল কি প্রদীপকে চিকিৎসার জন্য রাজি করাতে পেরেছে। রাতে যখন কুনাল বাড়ি ফিরল আমি খুবই অস্থির ছিলাম। প্রদীপ তার প্রতিদিনের মতো ঠিক সময়ে বাড়ি ফিরেছিল। রাতের খাবার শেষে প্রদীপ তার মেয়েকে নিয়ে তার ঘরে চলে গেল। কিছুক্ষণ পরে সবাই ঘুমিয়ে পড়লে আমি কুনালকে আবার ফোন করলাম। প্রথম রিং হতেই তিনি ফোন কেটে দিলেন। কিছুক্ষণের মধ্যেই আমার মোবাইলে তার একটি মেসেজ এলো, দরজা খুলে দাও। আমি তাড়াতাড়ি দরজা খুলতে গেলাম। দরজা খুলতেই দেখলাম সেখানে একটি ফুলের তোড়া রাখা আছে। প্রথমে কিছুই বুঝতে পারলাম না। দরজা বন্ধ করতে যাচ্ছিলাম, তখনই হঠাৎ কুনাল সামনে এসে দাঁড়াল। তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার অবস্থা দেখে কুনাল শান্তভাবে আমাকে ধরে ভিতরে নিয়ে এলো। সে বলল, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি তাকে ফ্রেশ হতে বললাম এবং তার জন্য খাবারের ব্যবস্থা করতে গেলাম। তখনই সে বলল, তোমাকে কিছু বলার আছে। কুনাল আমার হাত ধরে আমাকে তার ঘরে নিয়ে গেল। সে হাসি মুখে বললেন, চাচি, খাওয়া পরে হবে, আগে বলো ফুলের তোড়া কেমন লাগলো। তখন বুঝলাম দরজার সামনে রাখা তোড়াটি কুনালই রেখেছিলেন। আমি বললাম, আমি তোড়াটা ভয়ে নিজের ঘরে রেখে দিয়েছি। প্রদীপ যদি এটা দেখে ফেলত তাহলে সে নিশ্চয়ই জিজ্ঞাসা করত, এত রাতে এই তোড়া কোথা থেকে এলো। আমি কিছু না জেনে কিভাবে এটা গ্রহণ করতে পারি। কুনাল বলল, চাচি, তোমার চিন্তা করার দরকার নেই। আমি প্রদীপকে দুপুরে হাসপাতালে ডেকেছিলাম এবং তার কিছু পরীক্ষা করিয়েছি। তার রিপোর্টে কিছু সমস্যা দেখা গেছে, তবে এটি বড় কিছু নয়। কিছু ওষুধের সাহায্যে এই সমস্যা সমাধান করা সম্ভব। এরপর সে আমার হাতে একটি পাউডারের প্যাকেট দিয়ে বলল, এই পাউডারটি প্রদীপ চাচাকে না জানিয়ে তার খাবারে মিশিয়ে দাও। এটি তার শরীরের ঘাটতি পূরণ করবে। আমি জিজ্ঞাসা করলাম, প্রদীপের তো প্রথম বিয়ে হয়েছিল, তাহলে এমন কি সমস্যা থাকতে পারে। কুনাল বলল, চাচি, চাচার প্রথম বিয়ের পর প্রায় ৮ বছর ধরে তিনি আর দ্বিতীয় বিয়ে করেননি। এই সময়ে তার খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রায় পরিবর্তন এসেছে। তার শরীরে কিছু সাঁচাচিক পরিবর্তন হয়েছে। এটি সাধারণ বিষয় এবং এটি সহজেই ঠিক করা সম্ভব। সে আরও বললেন, এই পাউডার প্রদীপের শরীরের ঘাটতি ধীরে ধীরে দূর করবে। শুধু নিয়মিত এটি তার খাবারে মেশাতে হবে। আমি কুনালের কথায় ভরসা করে সিদ্ধান্ত নিলাম যে প্রদীপের ভালো থাকার জন্য এটি করব। স্বাস্থ্য পরীক্ষা করার জন্য ডাকা হয়েছে এবং তাকে জানানো হয়েছে যে এই চেকআপ সম্পূর্ণ বিনামূল্যে। তবে আমি তাকে সরাসরি বলতে পারব না যে কোনো পরীক্ষাগুলো করা হয়েছে। যদি আমি তাকে এটা জানাই তাহলে তোমাদের সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে। কারণ সে জানে না যে তার চিকিৎসা চলছে, তাই তোমার এটা করতে হবে যে তাকে গোপনে এই পাউডারটি দিতে হবে। কুনাল আরও বলল, তুমিও আগামীকাল চেকআপে এসো। যখন আমরা কোনো নারীর চিকিৎসা শুরু করি তখন তার জন্য ভিতর থেকে আত্মবিশ্বাস তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে যেন মনে হয় যে সে অন্য সাধারণ নারীদের মতোই স্বাভাবিক। এজন্য আমরা প্রতিটি মহিলাকে একটি ছোট গোলাপ ফুল দিয়ে সম্মান জানাই। কুনাল বলল, তোমার মন খুশি করার জন্য সবাইকে ছোট উপহার দেওয়া হয়, কিন্তু তুমি তো আমার কাছে এটাই বিশ্বতায় তোমাকে পুরো একটা ফুলের তোড়া দিলাম। তার কথা শুনে আমি চিকিৎসা নিতে রাজি হলাম। পরের দিন নির্ধারিত সময়ে হাসপাতালে পৌঁছালাম। সেখানে সে আমার কিছু স্বাস্থ্য পরীক্ষা করল। সন্ধ্যার মধ্যে রিপোর্ট এসে গেল। কুনাল ফোনে জানালো, আমার শরীরে কিছু সাধারণ ঘাটতি রয়েছে। সে বলল,
তোমাকে নিয়মিত চিকিৎসা নিতে হবে যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারো। আমি দ্রুত সেরে ওঠার জন্য চিকিৎসা চালিয়ে যেতে সম্মতি জানালাম। প্রথম দিন যখন চিকিৎসা নিতে গেলাম, কুনাল খুব যত্ন নিয়ে সব দেখভাল করল। ডাক্তারের কেবিনে নিয়ে গিয়ে কুনাল বলল, এখানে তুমি আমাকে একজন চিকিৎসক হিসেবেই দেখবে, এবং আমি তোমার চিকিৎসক। চিকিৎসার সময় কোনো দ্বিধা রাখবে না। তারপর সে চিকিৎসা শুরু করল এবং একটি ইনজেকশন দিল। কিছুক্ষণের মধ্যেই আমার চোখ ভারী হয়ে আসতে লাগল। বারবার প্রশ্ন না করে আমি তাকে তার কাজ করতে দিলাম। যখন আমার চোখ খুলল, তখন শরীরে ক্লান্তি অনুভব করছিলাম এবং বিশেষ একটি পোশাক পরা ছিল। আমি মাথা এবং পেটে হাত দিয়ে অনুভব করলাম, তখন দেখলাম একটি নারী ঘর পরিষ্কার করছেন। আমাকে জাগ্রত দেখে তিনি কাছে এসে বললেন, আপনার পোশাক আমি বদলেছি কারণ চিকিৎসার প্রক্রিয়ায় এটি প্রয়োজনীয় ছিল। এরপর কুনাল এসে বললেন, এটি চিকিৎসার সাচাচিক ধাপ, কোনো চিন্তার কারণ নেই। আমি তার প্রতি একজন চিকিৎসক হিসেবে সম্পূর্ণ আস্থা রেখে চিকিৎসা চালিয়ে গেলাম। প্রতিদিন হাসপাতালে নির্ধারিত সময়ে যেতাম। 1 সপ্তাহ পরে কিছুটা ক্লান্তি এবং পেটে অস্বস্তি অনুভব করলাম, যা হয়তো চিকিৎসার প্রভাব ছিল। যখন আমি আবার চিকিৎসা নিতে গেলাম, কুনাল বলল, আজ থেকে তোমার চিকিৎসার দ্বিতীয় ধাপ শুরু হবে। কুনাল বলল, এই চিকিৎসা প্রক্রিয়ায় নির্দিষ্ট ধরনের পোশাক পরা বাধ্যতামূলক। এতে শরীর ও মনকে সম্পূর্ণভাবে শিথিল করা সম্ভব হয়। বাথরুমে গিয়ে সেই পোশাক দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ সেটি আমার কাছে একটু ভিন্ন মনে হয়েছিল। বাইরে এসে আমি কুনালকে জিজ্ঞাসা করলাম, এত ছোট পোশাক কেন পরতে হবে? সে বুঝিয়ে বলল, গত সপ্তাহ থেকে তোমার চিকিৎসা চলছে, তবে তোমার মধ্যে কিছু দ্বিধা রয়ে গেছে। সেই কারণে চিকিৎসার পুরো ফল পেতে সমস্যা হতে পারে। এই প্রক্রিয়ায় শরীর ও মনকে শিথিল রাখা জরুরি। আমার ইচ্ছা ছিল দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া, তাই আমি প্রতিটি চিকিৎসায় রাজি হলাম। আমি সেই পোশাক পরে বেরিয়ে এলাম। কুনাল এক মুহূর্তের জন্য আমাকে নিরীক্ষণ করল এবং তারপর ঘরে উপস্থিত কর্মীকে বাইরে যেতে বলল। কর্মী চলে যাওয়ার পর সে আমাকে শুয়ে পড়তে বলল এবং চিকিৎসা শুরু করল। বিশেষ ধরনের থেরাপি প্রক্রিয়ায় তিনি অত্যন্ত যত্নের সঙ্গে কাজ করছিলেন। সে বলল, এই থেরাপির মাধ্যমে শরীর ও মনের শিথিলতা নিশ্চিত হয়। কিছুক্ষণের মধ্যেই আমার চোখ ভারী হয়ে এল। যখন জেগে উঠলাম, তখন নিজেকে যথেষ্ট ক্লান্ত এবং কিছুটা ব্যথা অনুভব করছিলাম। যদিও চিকিৎসার অংশ হিসেবে আমি প্রতিবারই এই প্রক্রিয়া চালিয়ে যেতে থাকলাম। কুনালের সঙ্গে দেখা হলে তিনি সবসময় খুব আনন্দিত দেখাত। তার মুখে যেন একটা আলাদা হাসি থাকত। কিন্তু অন্যদিকে প্রতিটি চিকিৎসার পর আমার শরীরে ক্লান্তি আরও বেড়ে যাচ্ছিল। 15 দিন পার হওয়ার পর শরীরের ব্যথা ক্রমশ বাড়তে লাগল। একদিন হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় হঠাৎ রিসেপশনের কাছে আমার মাথা ঘুরে গেল। পরিষ্কার কর্মী তাড়াতাড়ি আমাকে ধরে একটি চেয়ারে বসিয়ে জল দিলেন। মাথা ঘোরার পর মনে হলো হয়তো আমি মা হতে চলেছি। আমি পরিষ্কার কর্মীকে বললাম, তোমাদের ডাক্তার খুব দক্ষ। দেখো, কদিনের মধ্যেই আমার শরীরে এই পরিবর্তন ঘটতে শুরু করেছে। তিনি হাসতে হাসতে বললেন, আপনার এমন মনে হওয়ার কারণ কি? হতে পারে এটি শরীরের দুর্বলতার জন্য ঘটছে। তার কথা শুনে আমি অবাক হয়ে বললাম, তাহলে কি আমি মা হচ্ছি না? তিনি সতর্ক গলায় বললেন, আমি কিছু বলতে চাই, তবে আমার কাজের বিষয়টিও মাথায় রাখতে হবে। আপনার সঙ্গে যা ঘটছে তাতে আমার সন্দেহ হচ্ছে। আপনি হয়তো সত্যটা জানা উচিত বলে মনে করবেন। তার এই কথা শুনে আমি গভীর চিন্তায় পড়ে গেলাম, তবে কুনালকে কিছু বললাম না। কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম, সকালে ঘুম থেকে উঠলে আমার স্বামী প্রদীপ আমার পাশে বসে থাকতেন। তার আচরণও একটু বদলেছে বলে মনে হলো। চিকিৎসা এবং সম্পর্কের পরিবর্তনের মধ্যে কি সংযোগ থাকতে পারে তা ভেবে কুল পাচ্ছিলাম না। আমি শীঘ্রই মা হতে চলেছি। এক রাতে যখন আমি চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলাম, তখন কুনাল আমাকে প্রতিদিনের মতো একটি নির্দিষ্ট পোশাক পরতে বলল। চিকিৎসা শুরু করার আগে সে আমাকে একটি ইনজেকশন দিল। কিন্তু সেদিন কিছু অদ্ভুত কিছু ঘটল। আমার অচেতন হওয়ার কথা থাকলেও তা হল না। আমি চোখ বন্ধ করেছিলাম, কিন্তু সবকিছু অনুভব করতে পারছিলাম। অল্প সময়ের মধ্যেই আমি বুঝতে পারলাম, আমার শরীরে কারো হাতের স্পর্শ আছে। আমি সঙ্গে সঙ্গে উঠে বসি এবং দেখি কুনাল আমার সামনে দাঁড়িয়ে আছে। তবে তিনি ডাক্তার হিসেবে নয়, একজন অপরিচিত মানুষের মতো আচরণ করছিলেন। আমি রাগে ফেটে পড়ে বললাম, কুনাল, তুমি কি করছ? এটা কি তোমার চিকিৎসা পদ্ধতি? আমি এখনই প্রদীপকে ডেকে পুলিশে অভিযোগ জানাবো। কুনাল হেসে বলল, পুলিশে অভিযোগ করার আগে তোমার স্বামীর সাথে কথা বলো। তিনি যা করেছেন তা জানো? আমি হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলাম, তোমার কথার মানে কি? কুনাল বলল, তোমার স্বামী আমাকে এই কাজ করার জন্য বলেছিল।
কয়েক মাস আগে যখন তোমার প্রচণ্ড জ্বর হয়েছিল তখন তিনি তোমাকে আমার কাছে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন। সেই সময় তিনি আমাকে তোমার একটি অপারেশন করতে বলেছিলেন। আমি বিস্ময়ে জিজ্ঞাসা করলাম, অপারেশন? কিসের অপারেশন? কুনাল বলল, তোমার স্বামী চেয়েছিলেন তুমি কখনো মা হতে না পারো। তোমার অপসারণের সিদ্ধান্ত তারই ছিল। তুমি আর কখনো মা হতে পারবে না। এই কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। কুনাল এরপর বলল, এখন তুমি যা ইচ্ছা করো, কিন্তু এটাই সত্য। এখানেই শেষ করো আর এই নাটক করা বন্ধ করো। কুনাল আমার দিকে এগিয়ে আসছিল। কিন্তু আমি রাগে তাকে একটি চড় মেরে দিলাম। আমি তাকে আমাদের পারিবারিক সম্পর্কের কারণে এত সম্মান দিয়েছিলাম, একজন চিকিৎসক হিসেবে তার প্রতি আমার গভীর বিশ্বাস ছিল। অথচ সে আমার অসহায় অবস্থার সুযোগ নিয়েছিল। কয়েকদিন ধরে আমার শরীরে যে দুর্বলতা অনুভব হচ্ছিল তার প্রকৃত কারণ এখন পরিষ্কার হয়ে গেল। সেদিন সেই নার্স আমাকে আসল ওষুধের পরিবর্তে সাধারণ গ্লুকোজ দিয়েছিল, যার কারণে আমি পুরোপুরি জ্ঞান হারাইনি। সেই নার্সের জন্যই আমি সত্যটা জানতে পেরেছিলাম। অপারেশনের সময় সে একই হাসপাতালে কাজ করত এবং সবকিছু তার জানা ছিল। আমি কুনালকে পুলিশে সোপর্দ করেছিলাম। তবে এখানেই শেষ নয়, আমি প্রদীপকেও ছেড়ে দিইনি। আমি তাকে পুলিশ স্টেশনে ডেকে পাঠাই এবং জিজ্ঞাসা করলাম, আমার অনুমতি ছাড়া তুমি কেন আমার অপসারণের অপারেশন করাতে বললে? প্রদীপ পুলিশের সামনে তার সাফাই দিয়ে বলল, যা শুনে আমি হতবাক হয়ে গেলাম। সে বলল, আমার দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা ছিল না, কিন্তু মা বাবার চাপে আমি বাধ্য হয়েছিলাম। তারা বড় ভাইয়ের কাছে থাকেন, আর আমাদের দেখাশোনার জন্য কেউ নেই। এমনকি বাড়ির কাজের লোকও আমাদের সঠিকভাবে দেখাশোনা করত না। আমি দ্বিতীয় বিয়ের কথা ভাবতে বাধ্য হয়েছিলাম। কিন্তু বিয়ের পর তুমি যদি আবার সন্তান নিতে চাও? সেই ভয়ে প্রদীপ বলল, আমি আমার মেয়ের পর আরেকটি সন্তান চাইনি। যদি আরেকটি সন্তান হতো তবে তুমি আমার মেয়ে এবং নতুন সন্তানের মধ্যে বৈষম্য করতে পারতে। আমি আমার সম্পত্তিতে দ্বিতীয় সন্তানের কোনো অংশ চাইনি। যা কিছু অর্জন করেছি তা শুধু আমার মেয়ের জন্য। আমি অনেকবার তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি বুঝতে চাওনি। তাই বাধ্য হয়ে আমি তোমার অপারেশনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। প্রদীপের এই স্বীকারোক্তি আমাকে স্তব্ধ করে দিল। একজন ২৫ বছরের তরুণীর জীবন সে ধ্বংস করে দিয়েছে। আমি একজন বিবাহিত পুরুষকে তার প্রথম পরিবারের দায়িত্বসহ গ্রহণ করেছিলাম, কিন্তু সে আমাকে কখনোই বোঝেনি। সে আমার মাতৃত্বের অধিকার কেড়ে নিয়েছে। আমি প্রদীপকে সহজে ছেড়ে দিতে পারিনি। সে আমার সঙ্গে যা করেছে তা ছিল বিশ্বাসঘাতকতা। আমি তার এবং কুনালের শাস্তির ব্যবস্থা করেছিলাম। তারপর আমি আমার নিজস্ব জীবন শুরু করি। যদিও আজও সেই ঘটনার ক্ষত পুরোপুরি সারেনি, কিছু মানুষের কাছে তাদের স্ত্রী শুধুমাত্র একজন গৃহপরিচারিকা হিসেবে বিবেচিত হয়। যদি কোনো পুরুষ তার স্ত্রীকে সম্মান দিতে না পারে, তবে তাকে কখনোই বিয়ে করা উচিত নয়। প্রদীপ যখন আমার সঙ্গে এই প্রতারণা করছিল তখন সে একবারও ভাবেনি যে তারও একটি মেয়ে আছে। ভবিষ্যতে যদি তার মেয়ের সঙ্গে এমন কিছু ঘটে তবে তার কী অনুভূতি হবে? এই গল্পটি বলার একমাত্র উদ্দেশ্য হল আপনাদের সচেতন করা এবং সমাজের এমন ঘটনা সম্পর্কে সতর্ক করা। কারও অনুভূতিতে আঘাত করা বা কোনো অনৈতিক কাজকে সমর্থন করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা চাই এই ধরনের ঘটনাগুলি সম্পর্কে আপনি সচেতন থাকুন এবং অন্যদেরও সতর্ক করুন। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।